কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো ভালো কিছুই সম্ভব না। কোরবানির গরুকে কিভাবে ছাদ থেকে নিচে নিয়ে গেলাম সেটা তো থাকবেই, সাথে ঈদের দ্বিতীয় দিন আবারও কত কিছু রান্না করলাম। সবকিছু একা হাতে সামলানো অনেক বেশি কঠিন আর অনেক কষ্ট। আমার শ্বশুর যেহেতু গরু লালন পালন করে, তাই গরু আমার শ্বশুরের কথাই শোনে। এদিকে আমার খারাপ লাগছিল, দিকে অন্যদিকে ঘুরে গেলাম। পরিবারের সকলের জন্য এবং মেহমানদের জন্য কি কি রান্না করলাম সবকিছু থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও ঈদ মুবারক। আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে ছাদে কিভাবে গরু গেল আর গরুকে কিভাবেই বা নামাবো আমরা। এখানে তৃষা ক্যামেরা নিয়েছিল আর তার দিকে ছুটে আসছিল গরু। যাক, তৃষার যে সাহস আছে এটা মানতেই হবে। আমি তো ভয়ে গরুর আশেপাশেও থাকছিলাম না। ছেলে গরুদের একটু বেশি রাগ হয় মনে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে আব্বু এবং সবাই মিলে গরুকে নিচে নিয়ে যাচ্ছিল। অবাক করা বিষয় যে গরু খুব সহজে হেঁটে হেঁটে সিঁড়িতে নেমে যাচ্ছে। এরা যখন ওপরে এসেছিল তখন ছোট ছিল, এখন তো বড় হয়েছে মাশাআল্লাহ, আর এখন সেটা আল্লাহর কাছেই যাবে। দেখেন খুব সুন্দর করে সে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর আমি দূর থেকে উপর থেকে উকি মেরে মেরে দেখছিলাম। আমার তো সকালে ঘুমই ভাঙছিল না, তারপরে উঠেছি, কারণ ছোটবেলা থেকে যখন ঈদ আসতো, কোরবানির ঈদ, তখন চলে যেতাম কোরবানি দেওয়া দেখতে। এই তো দেখতে দেখতে গরু চলে এসেছে নিচে, এন্ড পুরো গেট খুলে তাকে বাইরে এখন বাঁধা হবে। দেখেন কি সুন্দর করে আমার শ্বশুর তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আদর করছিল। খুবই স্বাভাবিক যে আব্বু যেহেতু লালন পালন করে, তাই আব্বুর কথাটাই সে বোঝে। অন্য সবাইকে গরু ভয় দেখালেও আব্বুকে কখনোই ভয় দেখায়নি। আমি তো ভাবছিলাম এই গরুকে কিভাবে কি করা হবে, কারণ এত রাগে ছিল, এত রাগ দেখাচ্ছিল নিচে এসে। আমরা সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম। একে তো ঈদের দিন আমরা বাড়িতেও থেকেছি, বাড়ির কাজগুলো কমপ্লিট করে আবার বাপের বাড়িতে গিয়েছিলাম, মানে সবকিছু মিলিয়ে অনেক টায়ার্ড ছিলাম। তারপরেও আজকে আবার কুরবানি হবে। আমার তো অনেক বেশি খারাপ লাগে, তাই দূরে দূরে ছিলাম এবং অন্যদিকে তাকিয়েছিলাম। অন্যদের কষ্ট আমি কেন জানি সহ্য করতে পারি না, এন্ড আমি কাউকে কষ্টও দিতে পছন্দ করি না। তারপরেও ঘুরে ফিরে দেখি মানুষ আমাকেই কষ্ট দেয়। 1 মিনিট কিছু কথা বলতে চাই। যারা বেইমানি করে দেখবেন তাদের গলার জোর অনেক বেশি থাকে। আমি আর রাত সবসময় চেয়েছি যে আমাদের সাথে যারা থাকবে তাদের সবাইকে নিয়ে একসাথে উপরে উঠতে, কিন্তু বেশি ভালোবাসা মানুষ সহ্য করতে পারে না। এক কথায় বদহজম হয়। যাদেরকে আমরা ভালোবেসে বুকে আগলায় রেখেছি, যারা তখন শূন্য অবস্থায় ছিল, তাদেরকে কেউ চিনতই না। যাদের পেজে মনিটাইজেশনও ছিল না, তাদের সাথে আমরা ভিডিও করে করে তাদেরকে মনিটাইজেশন এনে দিয়েছি, প্রমোশন কাজ দিয়েছি, ফেস ভ্যালু বাড়িয়ে দিলাম, সবকিছু শিখিয়ে দিলাম। যাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসলাম, যাদের স্বপ্ন পূরণ করলাম, আমাকে দেখে আমাকে অনুকরণ করে সবকিছু যখন পেয়ে গেল, এক কথায় যাদের হাত ধরে পথ চলা শিখালাম, তারা আমারই হাত কেটে দেওয়ার জন্য ছুরি নিয়ে বসে থাকলো। বেঈমানদের জন্য আমাদের জীবনে কোনো জায়গা নেই। সম্মানের সাথে চলেন, এটাই চাই। তাই অডিয়েন্সের কাছে আপনাদের নাম ধরে কিছু বলছি না, সসম্মানেই থাকেন। আমার হাজবেন্ড আমার কথাগুলো শুনে রেগে যায়, কারণ সে বলে কোনো কিছু বলারই দরকার নেই, যা খুশি করুক, কিছু বললে বিপদ আসতে পারে। আসলেই তাই, আপনাদের দেখে আমরা ভয় পাই। আর রইল পরিবারের শিক্ষার কথা। আমার পরিবারে কেউ না থাকা সত্ত্বেও আমি যে শিক্ষাটা পেয়েছি, ভরা ফ্যামিলি থেকেও আপনারা সেই শিক্ষা পাননি। আমি যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি পরিবারের মানুষদের, তাই আপনার মতো চালাক চতুর হওয়ার শিক্ষা তো অন্তত পাইনি আমার পরিবার থেকে। যা যা আমাদের কাছ থেকে হাসিল করতে চেয়েছিলেন সব তো পেয়ে গেছেন, এখন নিজের কাজে ফোকাস দেন। অভিশাপ দিলে ঘুরে ফিরে ওটা আপনাদের দিকেই যাবে। আজকেই লাস্ট আপনাদের নিয়ে কথা বলা। আমি খুবই সহজ সরল একটা মানুষ, তবে শিক্ষা পেতে পেতে এখন অনেক কঠিন হয়ে গেছি। আমি এমন একটা মেয়ে, কোনো কথায় আজ পর্যন্ত আমার অডিয়েন্সের কাছে মিথ্যা কথা বলিনি, আর বলবোও না কখনো। আমি যে কি আমি জানি, আমি মানুষদের জন্য কতটা ভাবি সেটাও শুধুমাত্র আমি জানি। আমার জামাই বলে ঈদের দিন যেহেতু সবকিছু রান্না হয়েছে, ঈদের দ্বিতীয় দিনও হবে। কি আর করার, জামাইয়ের কথা তো শুনতেই হবে। এছাড়াও আমার শ্বশুরের কিছু মেহমান আসবে, যাদের জন্য রান্না করতে হবে। কোরবানির পরপরই আমি উপরে চলে আসি, এসে রান্না বান্না করতেছিলাম। রান্না বান্না শেষ করে চলে যাব নিচে গোস্ত কাটার জন্য। সেমাই, লাচ্চা, লুচি, ফালুদা, হালিম, এগুলোই আপাতত রান্না করলাম। তারপরে চলে যাব নিচে, কারণ নিচে সবাই ওয়েট করতেছে আমার জন্য। ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি, আর অনেক আনন্দ করেছি। কাজের মধ্যে কিন্তু আপন মানুষরা কাছে না থাকলে একদমই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমার শ্বশুরের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। আমি জানতাম আমার শ্বশুর অনেক বেশি মানব দরদি, যেটা সত্যি কথা। কেউ একটু দুঃখ করে কিছু বললে আমার শ্বশুর পটে যায়। এন্ড এই ফুটেজ গুলো এই কারণেই নেওয়া, কারণ অনেক মানুষ ছিল যারা তার ফ্যামিলির আরেকজনের জন্য মাংস নিতে চেয়েছিল। তো আব্বু সবার জন্য দিয়ে দিয়েছে, একজনকে 2-3 জনের মাংস দিছে, আর অনেক বেশি করে দিচ্ছিল। এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য,
জন্য মানুষটা অনেক বেশি সহজ সরল, একটু রাগ বেশি, মানে আমার জামাইয়েরও রাগ বেশি, আমার শ্বশুরেরও রাগ বেশি, কিন্তু যাদের রাগ বেশি হয় তারা অনেক ভালো মনের মানুষ হয়। এত সুন্দর করে রাত নিজের দায়িত্বে আত্মীয় স্বজনের ভাগ, পাড়া প্রতিবেশীদের ভাগ সুন্দর করে প্যাকেজিং করতেছিল, আর আমি নিজেদের ভাগের কিছু মাংস ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আরো একটা বড় কাজ আছে, সেটা হলো ভুঁড়ির কাজ, যেগুলো আমরা কমপ্লিট করেছি, ওটা আলাদা একটা ভিডিওতে দিব। এত বেশি গরম ছিল এই দিন, একটু ওয়েদারটা ঠান্ডা হলে কি হইতো, মানে গরমে শেষ হয়ে যাচ্ছে, তারপরও কাজ করতেই হবে। আলহামদুলিল্লাহ কোরবানি শেষ, সকলের মন খুশি করে আলহামদুলিল্লাহ। এখন আমি মাংস রান্না করলাম। হাঁড়িতে রান্না করতে আমার ভালোই লাগে, এক হাঁড়ি মাংস থাকবে, সবাই মিলে একসাথে খাবো। সবাইকে খুশি করতে পারলেই তো ঈদের খুশি, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।